হরমুজ প্রণালী ঘিরে ট্রাম্পের নৌ অবরোধ নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ছে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি ও পরাশক্তির দেশ যুক্তরাষ্ট্র চীনের মধ্যে। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বেইজিংয়ের বিরুদ্ধে তেহরানকে অস্ত্র দেওয়ার অভিযোগ করে আসছে ওয়াশিংটন। যদিও এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে চীন। অকাঠ্য কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র গোয়েন্দা ও তথ্য প্রযুক্তির বিশ্লেষণের বরাত দিয়েই এমন সব স্পর্শকাতর বিষয়ে খবর প্রকাশ করছে আন্তর্জাতিক কয়েকটি সংবাদ মাধ্যম। এতে যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ বাড়ছে চীনের। এদিকে আমেরিকার মোড়লগিরি রুখতে জোট বেঁধেছে মস্কো বেইজিং। এর মধ্যেই দিন দিন সামরিক শক্তিতে রকেট গতিতে এগিয়ে যাচ্ছে চীন। চোখের পলকে বাড়ছে দেশটির অত্যাধুনিক নতুন নতুন অস্ত্র তৈরির সক্ষমতা। স্থল ও আকাশ সক্ষমতার পাশাপাশি বিশ্বের সামুদ্রিক ভূরাজনীতিতেও এক বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে চীন। সম্প্রতি দেশটি গভীর সমুদ্রের তলদেশে অত্যন্ত শক্তিশালী একটি ক্যাবল কাটার বা তার কাটার যন্ত্র উন্মোচন করেছে। বিজ্ঞানীদের দাবি এই যন্ত্রটি সমুদ্রের তলদেশে থাকা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং শক্তিশালী যোগাযোগ বা বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো মুহূর্তেই বিচ্ছিন্ন করে দিতে সক্ষম। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম কোনো দেশ আনুষ্ঠানিকভাবে এমন প্রযুক্তির অস্তিত্বের কথা স্বীকার করল, যা বিশ্বজুড়ে ইন্টারনেট ও ডেটা সরবরাহ ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। চীনা বিজ্ঞানীদের তৈরি এই ক্ষুদ্রাকৃতির যন্ত্রটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,০০০ মিটার গভীরে গিয়ে কাজ করতে পারে। বর্তমানে বিশ্বে প্রচলিত সাবমেরিন ক্যাবলগুলো সাধারণত যে গভীরতায় থাকে, এই যন্ত্রটি তার চেয়েও দ্বিগুণ গভীরতায় গিয়ে সেগুলো কেটে ফেলতে সক্ষম। এতে স্টিল, রাবার এবং বিশেষ পলিমারের কঠিন আবরণযুক্ত সাজোয়া ক্যাবলও সহজেই কাটা যাবে। তথ্য বলছে বিশ্বের ৯৫% ডেটা আদান প্রদান হয় সমুদ্রের তলদেশের এসব ক্যাবলের মাধ্যমে। যদিও চীন দাবি করছে নতুন এই যন্ত্র বা অস্ত্রটি মূলত বেসামরিক উদ্ধার কাজ এবং সমুদ্রের তলদেশে খনিজ উত্তোলনের জন্যই তৈরি করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা একে সামরিক ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে দেখছেন। কোনো ভূরাজনৈতিক সংকটের সময় যদি চীন কৌশলগত পয়েন্টগুলোতে এই যন্ত্র ব্যবহার করে কেবল বিচ্ছিন্ন করে দেয়, তবে মুহূর্তেই থমকে যেতে পারে আমেরিকা বা পশ্চিমা দেশগুলোর সামরিক ও বেসামরিক যোগাযোগ ব্যবস্থা। বিশ্লেষকদের মতে চীনের এই নতুন অস্ত্র বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এমনকি সমুদ্র তলদেশের এই অদৃশ্য যুদ্ধ ভবিষ্যতে এক নতুন বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটও তৈরি করতে পারে। যন্ত্রটি তৈরি করেছে চীনের চায়না শিপ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার। এস আই রাজ, এটিএন নিউজ।